আপনার এটিএম ডেবিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তৎক্ষণাৎ আপনি কী ব্যবস্থা নিতে পারেন। তো এই ভিডিওতে দেখানো সকল পদ্ধতি শুধুমাত্র আপনার কার্ডের জন্য বা অনুমতিপ্রাপ্ত কোনো কার্ডের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। আপনি কোনো কার্ড কুড়িয়ে পেয়েছেন অথবা চুরি করে আনা কোনো কার্ড অথবা অনুমতিবিহীন কোনো কার্ডের ক্ষেত্রে এই সমস্ত পদ্ধতি ব্যবহার করা আইন বিরুদ্ধ। তো কার্ড ব্লক করার জন্য আপনার সামনে অনেকগুলো রাস্তা খোলা। যেমন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, যে ব্যাংক থেকে ডেবিট কার্ডটা নিয়েছেন, যে ব্রাঞ্চ থেকে আর কি, তো সেই ব্রাঞ্চে সরাসরি ফোন করতে পারেন যদি আপনার কাছে ফোন নাম্বার থাকে, অথবা যদি খুব কাছে হয় তাহলে ব্রাঞ্চে সরাসরি যোগাযোগ করে তাকে বলতে পারেন যে আমার কার্ডটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। তারা কিন্তু কার্ড ব্লক করতে আপনাকে সহায়তা করবে এবং নতুন কার্ড ইস্যু করতে আপনাকে সাহায্য করবে। তো এরকম অপশন যদি অ্যাভেলেবল আপনার কাছে না থাকে তাহলে আপনি যে ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন সেই ব্যাংকের হেল্পলাইন নাম্বার যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, এবং গুগলে সার্চ করলে সেই হেল্পলাইনের নাম্বারে যদি আপনি ফোন করলে তারা আপনার নাম, পরিচয়, জাতীয় পরিচয়পত্র এরকম কিছু জিজ্ঞাসা করতে পারে, যেগুলো আপনার জানা ইনফরমেশনগুলো সেগুলো দিতে হবে। কিছু ঠিকঠাক দিতে পারলে তারা আপনার কার্ডটাকে ব্লক করে দেবে। যদি এমন হয় যে কার্ডটা চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার পরপরই আপনার কার্ড থেকে টাকা উত্তোলন করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি থানায় একটা জিডি করতে পারেন, সেটা ব্যাংকে কাজে লাগতে পারে, এবং ব্যাংকে তৎক্ষণাৎ আপনি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানাবেন যে আপনার অনুমতি ছাড়া আপনার কার্ড থেকে এরকমভাবে টাকা উত্তোলন করা হয়েছে। তো সেক্ষেত্রে ব্যাংক ব্যবস্থা নেবে যাতে টাকাটা ফেরত আনতে পারে এবং আপনার অ্যাকাউন্টে জমা করতে পারে। এর মাঝে আরও কিছু অপশন আপনি ব্যবহার করতে পারেন। আপনি এখন প্রায় সব ব্যাংকেরই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ থাকে, তো সেই অ্যাপের ভেতরে কার্ড ব্লক করার অপশন যদি থাকে আপনি সেখান থেকে কার্ড ব্লক করতে পারেন, এবং নতুন একটা কার্ড কিন্তু আপনি সেখান থেকে ইস্যু করতে পারেন। যদি নতুন কার্ডের সেখান থেকে ইস্যু করার অপশন না থাকে তাহলে কিন্তু আপনি এটিএম ব্রাঞ্চ যদি আপনার আশেপাশে থাকে অথবা যে ব্যাংকের থেকে আপনি অ্যাকাউন্টটা করছেন যে ব্রাঞ্চ থেকে, সেখানে গিয়েও কিন্তু আপনি নতুন একটা কার্ড ইস্যু করতে পারবেন। তো নতুন কার্ড ইস্যু করবেন এবং তার সাথে সাথে যেটা দেখবেন সেটা হলো যে আপনার পুরাতন কার্ডটা ঠিকমতো ব্লক আছে কিনা, কেউ সেটা ব্যবহার করতেছে কিনা। কিছু নিরাপত্তা টিপস আপনি সেগুলা আমলে নিতে পারেন, যেমন এসএমএস এবং ইমেল অ্যালার্টস চালু করা যখনই আপনার ডেবিট কার্ডে অথবা আপনার অ্যাকাউন্টে লেনদেন হবে তৎক্ষণাৎ যাতে আপনি জানতে পারেন, ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে অথবা দুটোর মাধ্যমে। তাতে একটু সিকিউরিটি থাকলো যে আপনি ট্রানজ্যাকশন করছেন না অন্য কেউ করছে। যদি অন্য কেউ করে থাকে আপনার অ্যাকাউন্টে লেনদেন আপনার অনুমতি ছাড়া, তো সেক্ষেত্রে সেটা আপনি তাড়াতাড়ি জানতে পারলেন। আপনার এটিএমের পিন কোথাও লিখে রাখবেন না এবং কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যখন কার্ড দিয়ে অনলাইনে শপিং করেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে তারা আপনার ইনফরমেশন চুরি করতেছে কিনা। তো সংক্ষেপে যে বিষয়গুলো আমরা শিখলাম সেটা হচ্ছে, প্রথমে আপনার কার্ডটা ব্লক করতে হবে, তারপরে আপনার ট্রানজ্যাকশন চেক করতে হবে যে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা, তারপরে ব্যাংকে রিপোর্ট করতে হবে যদি টাকা পয়সার লেনদেন হয়, তো সেক্ষেত্রে একটা জিডির প্রয়োজন হতে পারে, আপনি থানায় একটা জিডি করবেন এবং নতুন একটা কার্ড নেবেন, ব্যাংক থেকে ইস্যু করে নতুন একটা কার্ড নেবেন এবং পুরাতনটা ব্লক আছে কিনা সেটা ভালোভাবে চেক করে নেবেন।